শ্রেয়সী ও সহসভাপতি প্লাস মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আরও বমদা সহ সিনিয়র লিডাররা আছে, পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা আছে, পঞ্চায়েত সমিতির সবাই আছে। আমি আলাদা করি আর কারোর নাম বলছি না, এবং অতি অবশ্য আপনারা আছেন। বড়রা আমার প্রণাম গ্রহণ করবেন, বন্ধুরা এবং ছোটরা আমার ভালোবাসা গ্রহণ করবেন। আপনাদের প্রত্যেককে অগ্রিম দীপাবলির শুভেচ্ছাও জানালাম, অগ্রিম ছট পুজোর শুভেচ্ছাও জানালাম, অগ্রিম জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছাও জানালাম। আমার আমডাঙ্গায় এসে একটা গল্প মনে পড়ে যাচ্ছে, যে স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণে বেরিয়েছে। 6 মাস হাঁটতে হাঁটতে তিনি কাশ্মীরে গিয়ে পৌঁছলেন, সঙ্গে ভগিনী নিবেদিতা। দুর্গাপুজোর সময় বিবেকানন্দ কাশ্মীরে। বিবেকানন্দ একদিন সকালবেলা উঠে দেখছেন সপ্তমী সেজে, যে একটি মেয়ে, তার মা জোর করে বলছে, তুই সারাদিন খাসনি, তুই খা, মা এক বাটি খাবার দিয়ে গেছে। মেয়েটি খেতে যাবে, এই সময় একটা ছেলে দৌড়ে এসে বলল, দিদি আমি সারাদিন কিছু খাইনি, আমার খিদে পেয়েছে, আমায় তোমার থেকে দেবে? মেয়েটা বাটি শুদ্ধ খাবার বাচ্চা ছেলেটাকে দিয়ে দেয়। বিবেকানন্দ এই দৃশ্যটা পুরো দাঁড়িয়ে থেকে দেখে এবং চিৎকার করে নিবেদিতাকে বলে, নিবেদিতা, কালকে আমি মায়ের পুজো করব, অষ্টমী কাল, আমার মাকে আমি পেয়ে গেছি। নিবেদিতা বলছে, কোথায়? বলছে, যে বাচ্চা মেয়েটাকে দেখলে না, নিজের খাবারটা নিজে না খেয়ে অন্য একটা বাচ্চা ছেলেকে দিয়ে দিল, ওই তো আমার মা, আমি ওকে পুজো করি। বিবেকানন্দ মেয়েটির বাড়িতে গেলেন এবং পরিবারকে রাজি করালেন যে তার পরের দিন তার মেয়েকে দুর্গা ঠাকুর সাজিয়ে বিবেকানন্দ পুজো করলেন। দৌড়ে ছুটে এলেন কাশ্মীরি ব্রাহ্মণ পণ্ডিতেরা, বললেন, স্বামীজি আপনি এটা করতে পারেন না, এটা অন্যায়। বিবেকানন্দ বললেন, কোনটা অন্যায়? বলে, আপনি যাকে দুর্গা পুজো করবেন সেই মেয়েটি মুসলিম, আপনি কি করে ওকে দুর্গা পুজো করবেন? বিবেকানন্দ বললেন, আমি যে ওর মধ্যে আমার মাকে দেখেছি, আমি ওকেই পুজো করব। অষ্টমীর দিন বিবেকানন্দ কুমারী পুজো করলেন প্রথম। মেয়েটি মুসলমান এবং দুর্গা পুজোর উপকরণ যিনি সাজিয়ে দিলেন তিনি একজন খ্রিস্টান, তার নাম ভগিনী নিবেদিতা। সেই থেকে আজও অবধি বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পুজো হয়। কিন্তু প্রথম যাকে বিবেকানন্দ পুজো করেছিলেন তিনি একটি সংখ্যালঘু পরিবারের মেয়ে, যে নিজের খাবারটা অন্য ভাইয়ের মুখে তুলে দিয়েছিলেন। এটাই বাংলা, এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের সনাতনের ঐতিহ্য। আমরা নিজেরা অনেকে নিজেদের স্বার্থে ধর্মের নামে, ভাষার নামে ভেদাভেদ করতে চাই। আমি যদি জিজ্ঞেস করি, যারা এই যে তথাকথিত হিন্দুত্বের কথা বলেন, আমি যদি বলি যারা তথাকথিত হিন্দুত্বের কথা বলেন তাদের যে কোনো একজনকে দাঁড় করিয়ে বলুন, ওরা তো হিন্দুত্বের নামে, ধর্মের নামে, একটা পার্টির নামে ভোট চায়। আচ্ছা, যখন আমি আমার মাকে ডাকি কিংবা আপনারা আল্লাহকে ডাকেন, তখন কি কেউ পার্টির নামে ভগবানকে ডাকে? আমি ভগবানকে ডাকলে বলি, ভগবান আমার বাড়ির সবাইকে ভালো রেখো, ওকে ভালো রেখো, ওকে সুস্থ রেখো। আমি কখনো বলি তৃণমূলে 2টো ভোট বাড়িয়ে দাও? যখন আপনারা কেউ আল্লাহকে ডাকেন, আল্লাহকে কি বলেন? আল্লাহকে মেহেরবানি করো। আপনি বলেন নাকি যে তৃণমূলে 2টো ভোট বাড়িয়ে দাও? কিন্তু ধর্মকে যারা রাজনীতির স্বার্থে ব্যবহার করে তারা কি আদৌ ধর্মাচরণ করে? আমার এই প্রশ্নটা আছে। এবার আপনি বলুন তো, ধরুন একজন এসে বলল, আমি হিন্দু, আমি বিজেপি, আপনারা বিজেপিকে ভোট দেন। মমতা ব্যানার্জির রাজত্বে নাকি হিন্দুত্ব ঠিক মতো করা যাচ্ছে না। আমি আপনাদের জিজ্ঞেস করছি যে এটা আমডাঙ্গা কালীবাড়ি অঞ্চল, এই যে 2011 সালে হিন্দুদের, বাংলার বুকে বসবাসকারী হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটা? দুর্গা পুজো, তাই তো? আমি ভুল বলছি? দুর্গা পুজো। কিন্তু দুর্গা পুজো বাংলায় এমন একটা উৎসব, সেটা কোনো ধর্মের ভেদাভেদ, ব্যাকরণ
প্রাচীন কিচ্ছু মানে না। একটা খ্রিস্টান ছিল দুর্গাপূজায় নতুন জামা কাপড় কেনে, একটা সংখ্যালঘু পরিবারের ছিল দুর্গাপূজায় নতুন জামা কাপড় কেনে, সবাই নতুন জামা কাপড় পরে বেরোয়, আনন্দ করে, উৎসব করে, আড্ডা মারে, এটাই তো দুর্গাপূজা। কিন্তু আপনি যদি দেখেন 2011